11ই এপ্রিল আমাদের যে 7 দিনের মেলা ঘোষণা ছিল, আজকে প্রথম দিন। সেই প্রথম দিনে আমাদের সন্ন্যাসী স্নানের পর্ব দিয়ে আজকের মেলার সূচনা শুরু হয়েছে। আগামী দিন আমাদের থাকবে চড়ক নীল পূজা। সেই নীল পূজা সকাল থেকেই ভিড় থাকবে এবং তার পরের দিন থাকবে চড়ক পূজা। চড়ক পূজায় একটা ব্যাপক ভিড় এবং সেখানে আমাদের মন্দিরের সামনে যে গাছ আছে সেই গাছে বাঁশ বেঁধে বটি ঝাঁপের ব্যবস্থা আছে। আজকে যে প্রচুর আজকে পুলিশ প্রশাসন আমাদেরকে বলছে যে 40 থেকে 45 হাজার সন্ন্যাসী হয়েছে। আমরা সেটা বুঝলাম যে মোটামুটি 35-এর নিচে আসবে না। 35 হাজার সন্ন্যাসী আজকে এই স্নান করেছেন এবং ভক্তদের ওখানে গিয়ে বাবার মন্দিরে তারা বেলপাতা ফুল নিয়েছেন, নিয়ে সেটাকে আমাদের যে চৈত্র মাসের এই যে শিবের কেন্দ্র করে যে প্রত্যেক বছর যে বেলপাতা নিয়ে একটা মানুষের কাছে দিয়ে গুরু বলতে হয়, এখানকার নিয়ম হচ্ছে এখানকার চিরাচরিত প্রথা, আমাদের জলেশ্বর শিব মন্দির ও পর্যটন উন্নয়ন কমিটির এই প্রথা, এই নিয়ম অনুযায়ী চলে আসছে কাল ধরে। আগামী দিন আমাদের এখানে হচ্ছে বাবার নীল পূজা। বহু ভক্তগণ এখানে সকাল থেকেই ভিড় করে এবং নীল পূজা হবে রাত্রি 12টার সময়। সেখানে বহু সন্ন্যাসী পুণ্যার্থী থাকবেন এবং সারা রাত্রব্যাপী আমাদের যে 2টে মঞ্চে বাউল গানের একটা ব্যবস্থাপনা করা হয়েছে এই নীল পুজো উপলক্ষে। আপনি অনেক পুণ্যার্থীদের দেখে আর কি তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য মানত করছিলেন এবং বলছিলেন। দেখুন আজকে একটা জিনিস খেয়াল করলাম, হাজার হাজার মানুষ মানে এই পুকুরে স্নান করে মানুষের মাথা দেখা যাচ্ছে, মানুষ দেখা যাচ্ছে না, এত মানুষ ভিজিট করছে। তার মাহাত্ম্যটা কি? মাহাত্ম্য হলো আমাদের জলেশ্বর এই বাবার মন্দির, বাবা বুড়ো শিব ঠাকুরের মন্দির জাগ্রত এবং এখানে আমাদের শান্তি শৃঙ্খলা সব কিছু বজায় রেখে আমাদের এই মেলা পরিচালনা করা হয়, চড়ক মেলা। আর বহু দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসে এবং সন্ন্যাসী, যেটা আমার সহ সম্পাদক মহাশয় বলেছে যে 35 আনুমানিক 35 ছাড়িয়ে যাবে আজকে যে সন্ন্যাসী হয়েছে। এর মাহাত্ম্য হলো আমাদের বাবা বুড়ো শিব ঠাকুর জাগ্রত। এনার কাছে যা কায় মনোবাক্যে যা চাওয়া হয় তার সেই মনস্কামনা পূর্ণ হয়, যার কারণে এত সন্ন্যাসীর ঢল আমাদের এখানে। আর একটা জিনিস দেখলাম, আমার ক্যামেরাম্যানরা গিয়েছিল তুলে আনার জন্য, খেজুর গাছের মাথায় উঠে দেখলাম সন্ন্যাসীরা করছিল। ওটা আমরা মানে চলিত ভাষায় বলি যে শালভাঙা পাট। ওটা শালভাঙা মানে খেজুর গাছে আমাদের মূল সন্ন্যাসী প্রথম ওঠে, সঙ্গে আরও সন্ন্যাসীরা উঠে ওইটা খেজুর ভাঙা পাটটা, শালভাঙা পাটটা ওটা করে। এটাও আমাদের একটা চিরাচরিত প্রথা অনুযায়ী চলে আসছে যে এখানে ঘাট সন্ন্যাসীর পর্ব সেরে বাবার মন্দিরে বাবাকে পুজো দিয়ে যে ফুল বেলপাতা সেগুলো সন্ন্যাসীরা সংগ্রহ করে তারপরে তারা জল ফল এগুলো খায় এবং ওই শালভাঙা পাট সেরে বাবা বেরিয়ে গেছেন। বাবাকে তোলা হয় জল থেকে দুপুর 12টায় ঘাটে, ওই পাশের যে ঘাটটা আছে পশ্চিম দিকে একটা ঘাট আছে, ওখানে বেদি করা আছে। ওই বেদিতে পুজোটা করা, তার প্রতীক্ষা মন্দিরে বাবাকে আনা হয়, ওখানে বাবাকে পুজো করা হয়। তারপরে বাবাকে নিয়ে যায় হালি শহরে রামপ্রসাদের ঘাটে, জলেশ্বর ওখানে মন্দির আছে। ওই মন্দিরে পুজো সেরে 8 গ্রাম পরিক্রম করে, 8টা গ্রাম ঘোরে। 8টা গ্রামে ঘোরার পরে নীল পুজোর দিন রাত 12টা-1টার সময় বাবা এই মূল মন্দিরে প্রবেশ করে। পয়লা বৈশাখে বাবাকে জলে দেওয়া হয়।